থেকে 7 জন কপালে হচ্ছে গেরুয়া টিকা লাগানো। তারা আমাদের বইগুলোকে দেখতে থাকে এবং দেখার সঙ্গে সঙ্গেই কোনো কিছু আগে পিছে না ভেবেই তারা আমাদেরকে বলে দিল আমরা দেশদ্রোহী বই বিক্রি করি। স্বাধীন চিন্তার পরিসর একেবারেই ওরা রুদ্ধ করতে চাইছে। এটা তো খুবই একটা চিন্তিত বিষয় আর কি। বলছে রাতের মধ্যে দোকান জ্বালিয়ে দেবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের উল্টো দিকে ছোট্ট একটি বইয়ের দোকান। সেই দোকানকে ঘিরেই উঠেছে ভয় দেখানো এবং হামলার হুমকির অভিযোগ। দোকান কর্তৃপক্ষের দাবি 22শে জুলাই দুপুরে কয়েকজন ব্যক্তি এসে বইগুলোকে দেশদ্রোহী বলে দাবি করেন এবং দোকান ভেঙে দেওয়ার হুমকি দেন। আমি তখন দোকানের কিছু কাজ করছিলাম, তো তখন এখান দিয়ে হচ্ছে 6 থেকে 7 জন মধ্যবয়সী, ঠিক আছে, কপালে হচ্ছে গেরুয়া টিকা লাগানো, তো তারা এখান থেকে যাচ্ছিল। কিছুটা যাওয়ার পরে তারা আবার ব্যাক করে আমাদের দোকানে আসে এবং এসেই তারা হচ্ছে বলে যে এখানে কি কি বই আছে আমরা দেখব। ব্যাস সেখান থেকে ঘটনা শুরু। তো তারা আমাদের বইগুলোকে দেখতে থাকে এবং দেখার সঙ্গে সঙ্গেই কোনো কিছু আগে পিছে না ভেবেই তারা আমাদেরকে বলে দিল আমরা দেশদ্রোহী বই বিক্রি করি, ঠিক আছে। তো দেশদ্রোহী বই বিক্রি করার পরে এটা তো বলতেই থাকলো কন্টিনিউ সবাই, আর অলরেডি হচ্ছে 4 জন আমাকে ঘিরে রেখেছে আর 2 জন সাইডে দাঁড়িয়ে আছে। তারপরে ওরা হচ্ছে নিজেদের ক্যামেরা বের করে ভিডিও করতে শুরু করে দেয়, ঠিক আছে। এবং সেই ভিডিওর মধ্যে তারা পুরো হচ্ছে আমাদের বইয়ের ডিটেলস গুলো, মানে পড়া তো দূরের থাক, তারা বিষয়টা না বুঝেই দেশদ্রোহী বই বিক্রি হয় এখানে, এখানে হচ্ছে সবাই দেখুন, এই দোকান এখানে রাখা যাবে না, দোকানটাকে ভেঙে গুড়িয়ে দেবো, এখানে আর সাইডে কি কি দোকান আছে সেগুলো আমরা দেখবো, সেগুলোকেও রাখবো না। ওরা হচ্ছে গেরুয়া টিকাধারী মধ্যবয়স্ক ব্যক্তি সব বলছে যে রাতের মধ্যে দোকান জ্বালিয়ে দেবো এবং ভেঙে গুড়িয়ে দেবো। দোকান কর্তৃপক্ষের অভিযোগ, ওই ব্যক্তিরা বইয়ের বিষয়বস্তু না পড়েই মোবাইলে ভিডিও করতে শুরু করেন। এরপর দোকান ভেঙে ফেলা এবং রাতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও দাবি তাদের। সেই সময় দোকানে একাই ছিলেন বিক্রেতা। যেভাবে হকার উচ্ছেদ চারিদিকে হচ্ছে এবং এই রাস্তায় যদি আপনারা দেখেন ওই পারে এবং এপারে দুদিকেই কিন্তু বার কয়েক পুলিশ ইতিমধ্যে হুমকি দিয়ে গেছে। এরকম টুল চেয়ার রাখা যাবে না, কোনোভাবেই কোনো মানে যে কোনো ছুতোতেই তারা আর কি উচ্ছেদ করতে পারে এই হুমকিটা দিয়েছে। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেভাবে দেখছি গোটা দেশে এবং বাংলাতে যে একটাই মতবাদ, একটাই ফ্যাসিস্ট আইডিওলজি বলুন বা তাদের যে পলিসি বলুন সেটাই তারা লাগু করবে এবং কাউকে বিরোধী কোনো মতামতকে তারা সহ্য করবে না। তো এই জায়গাটা তো আমরা সব জায়গাতে দেখছি, ফলে আমাদের লেখালেখি জগৎ, বইপত্র, পত্রিকা যে আমরা চালাই সেইখানে যে একটা আক্রমণ হতে পারে এই আশঙ্কা আমাদের ছিল। স্বাধীন চিন্তার পরিসর একেবারেই ওরা রুদ্ধ করতে চাইছে, যে কারণে ওরা বিভিন্ন লেভেল সেটে দিচ্ছে। কাউকে বলছে অ্যান্টি ন্যাশনাল, কাউকে আরবান নকশাল এবং গুন্ডা দমন আইন নিয়ে এসছে বাংলায় যেভাবে। তো সেখানে আইনে দেখলেই আপনারা দেখতে পাবেন যে কোনো তাদের কোনো প্রমাণ করতেও লাগছে না, শুধুমাত্র সন্দেহের বশেই তারা কিন্তু অ্যারেস্ট করতে পারে এবং তার কোনো বিচার প্রক্রিয়ায় যাওয়ার অধিকারটুকুও সেটা তারা ছিনিয়ে নিয়েছে। ফলে স্বাধীন পরিসর কতটুকু থাকবে এইভাবে, সেটা আমাদের সকলেরই চিন্তা। এবং আমরা যদি একসাথে হাতে হাত ধরে থাকি তাহলে হয়তো আমরা খানিকটা লড়াই করতে পারি। এসে একদম সরাসরি বলেছে দেশদ্রোহী বইপত্র আপনারা গেছেন, আপনারা দেশদ্রোহী, দেশবিরোধী, কথাটা বারবার বলছে। আমাদের যে বন্ধু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, বইপ্রেমী মানুষ, অন্যান্য প্রকাশক রয়েছেন, পত্রিকার সম্পাদকরা রয়েছেন বা পত্রিকার কর্মীরা রয়েছেন, বা ধরুন গণতান্ত্রিক আন্দোলনে যে বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিরা রয়েছেন তাদেরকে আমরা মূলত জানাই এবং তারা সকলে আমাদের পাশে আছেন। এটা আমাদের কাছে সব থেকে বড় সাহসের জায়গা। পুলিশের একজন নিজেই স্বতঃপ্রণোদিত কালকে এখানে এসেছিলেন সন্ধ্যেবেলা, তো তিনি জিজ্ঞেস করেন, আমরা বলি বিষয়টা। ঘটনার পর এখনো পর্যন্ত থানায় আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, তবে প্রকাশনা সংস্থা এবং সংশ্লিষ্ট লেখক লেখিকাদের বিষয়টি জানানো হয়েছে। দোকানের দাবি, পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে এসে ঘটনার কথা শুনেছে এবং নিরাপত্তাও তদন্তের আশ্বাস দিয়েছে। যখন ঘটনাটা ঘটেছিল তখন আমি আমার কাজে ইউনিভার্সিটির মধ্যে ছিলাম। তো তখন আমাদের সাথী অলোক এখানে ছিল। তো ওর সাথেই ঘটনাটা ঘটেছিল। তারপরে ঘটনাটা ঘটার পরে আমাকে ফোন করে। আমি তখন রীতিমতো খুবই চিন্তিত হয়ে এসেছিলাম যে কি ঘটনা ঘটেছে এখানে, এইভাবে একটা থ্রেটের খবর পেয়েছি আর কি। এটা তো খুবই একটা চিন্তিত বিষয় আর কি। তো এখানে ছুটে আসি, অলোক তারপর আমাদের বলে যে কিছুক্ষণ আগেই প্রায় বেরিয়ে গেছে।
প্রায় এখান থেকে বেরিয়ে গেছে। ও একটা ছবি অন্তত তুলেছিল, কিন্তু সেটা দেখা যাচ্ছে না, পেছন থেকে একটা ছবি তুলেছিল, দেখা যাচ্ছে না। বই বিক্রিকে কেন্দ্র করে এই ঘটনায় নতুন করে উঠে এসেছে মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিসর নিয়ে প্রশ্ন। গত 5ই জুলাই সুভাষ গ্রামে একটি নির্মীয়মান চার্চেও হামলার অভিযোগ উঠেছিল। কাউন্টার এরার উপর আক্রমণের পর গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে।